আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আরও একটু নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি চিঁড়ে দিয়ে এমন এক রেসিপি, আর এটি খেতেও অসম্ভব খুব মজার হয়। হ্যাঁ বন্ধুরা, তাই আজ আমি বানিয়ে ফেলছি চিঁড়ে দিয়ে চিঁড়ের পকোড়া। এই যখন আমি এখানে এক বাটি চিঁড়ে নিয়েছি, চিঁড়েটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ চিঁড়েতে অনেক ধান থাকে। আমি সেগুলো বেছে পরিষ্কার করে নিয়ে এটিকে ভালোভাবে 2-3 বার পানিকে পাল্টে পাল্টে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটি ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছি 2 মিনিটের জন্য। এটি ভালোভাবে যাতে পানিটা ঝরে যায়, এটিকে আমি রেখে দিয়েছি এক সাইডে। 2 মিনিট পর আমি এতে তুলে নিয়েছি, আর এতে আমি দিয়ে দিচ্ছি 4টে মাঝারি সাইজের কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর আমি এখানে একটি মাঝারি সাইজে আলু নিয়েছি, আলুটিকে সেদ্ধ করে নিয়েছি, সেটা হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে দেবো। ভালোভাবে আলুর সঙ্গে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা সবগুলি ভালোভাবে চিনির সঙ্গে ভালোভাবে একটু মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে বাদাম। আমি এখানে চীনা বাদাম নিয়েছি, এটি ভাজা নয়, এমনি কাঁচাই দিয়েছি। নিয়ে আমি সবগুলি ভালোভাবে আবারও মিক্স করে নেব। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটি এতই টেস্টি হয় যে এই সন্ধ্যার সময়, এই বৃষ্টির সময়টা সন্ধ্যের সময় জমে যাবে। একবার হলো এটি বাড়িতে বানিয়ে দেখবেন, এটি খুবই মজার হয়। এটি আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে আর কাসুরি মেথি দেবার কোনো দরকার নেই, তাই আমি এখানে কাসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে আবারও সবগুলি ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে আবারও সবগুলি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি গোল গোল বলের মতো করে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এই যে গোল গোল বলের মতো করে নিয়েছি, এটিকে আমি হাতে একটু বেসন নিয়ে তারপরে গোল গোল বলের মতন করে নিয়েছি, নাহলে কি এটি ভেঙে যাবে। তাই আপনারাও যখন এই পকোড়াটি করবেন, হাতে একটু বেসন নিয়ে এই গোল গোল শেপটি দিয়ে দেবেন, বা যে কোনো সাইজে। এই যে আমি একটু লম্বাও করেছি, দেখুন, এই দেখেই বুঝতে পারছেন। আর গোল গোল একটু বেসন দিয়ে হাতে দিয়ে আর গোল গোল করে নিয়েছি। আর এটিকে এবার আমি ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। আর দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, লাল লাল ভাজা হয়ে গেছে। আর এটি খেতেও কিন্তু খুবই মজার হয়। তাই সন্ধ্যের সময় আপনারা এটি বাড়িতে তৈরি করবেন, আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।